হ্যালো বন্ধুরা, আবার আমি এসে গেছি। আজকে আপনাদের একটা মা ঠাকুমাদের রান্না আপনাদের দেখাবো। মা, দিদা, জেঠিমা সবাই দেখতাম এইটা খুব করতো। সেটা হলো মোচার ঘন্ট। আজকে মোচার ঘন্ট করব। মোচার ঘন্টে দেখুন, এখন বাজারে অনেক কি মোচা কাটতে অনেকের অসুবিধা হয়, তাই জন্য বাজারে অনেক সময় দেখা যায় মোচা কেটে দেয়। সেই কেটে এনে আমি অবশ্য নিজেই কেটেছি। মোচা কেটে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রেসারে 4-5টা সিটি দিলেই হয়ে যায়। এটা হয়ে গেছে। এটা এই মোচার ঘন্টে মোচাটাকে সিদ্ধ করে নিয়ে আমার কি কি লাগবে, মোচার ঘন্ট করতে লাগবে আমার উপকরণটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। একটু বড়ি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নারকেল, এই যে নারকেল ডুমো ডুমো করে এরম করে কেটে নিয়েছি, আর একটু গরম মশলা থেঁতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা তো দেবো, আর কাঁচা লঙ্কা তো দেবই, আর দেখুন আলু, এই আলুগুলো এরম ডুমডুম করে কেটে নিয়েছি। এই হচ্ছে রান্নার উপকরণ। লাস্টে আর একটু দুধ রেখেছি, এই যে দুধ, আর নামাবার সময় একটু সামান্য ঘি দিতে হবে। এই হচ্ছে মোচার ঘন্টের উপকরণ। এবার আমি তাহলে শুরু করে দিই কীভাবে করব। কড়াইতে তেল দিয়েছি। এবার এই কড়াই আগে আমি যেটা করব, বড়িগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। লাল হয়ে গেছে বড়িগুলো, এরম করে লাল লাল করে ভেজে এরম তুলে রাখছি। এবার দেব জিরে ফোড়ন। এবার এই সাদা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, এবার একটু দেব নারকেল, এবার গরম মশলাটাও দিয়ে দিলাম ফোড়নে, সব একসঙ্গেই দিয়ে দিলাম। নাড়াচাড়া করছি। একটু নারকেলটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। একটু ব্রাউন হয়ে গেছে, দেখুন নারকেলগুলো। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার একটু লবণ আর হলুদ দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, এবার একটু ঘি দিলাম। ঘি দিয়ে নাড়িয়ে এবার গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার ঘিটা একটু আমার হয়ে গেল মোচার ঘন্ট। এই দেখুন হয়ে গেল মোচার ঘন্ট। দেখুন আমার আজকে হয়ে গেল এই যে মোচার ঘন্ট। আজকের মতো টাটা।